উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 14 বেশে তিনি গেলেন একটা এলাকার মধ্যে। উনার প্রজারা কি পরিমাণ, উনার প্রজাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, তিনি পরীক্ষা করার জন্য গেলেন। একটা বাড়ির মধ্যে গেলেন, গিয়া দেখলেন মা এবং মেয়ের কথোপকথন হচ্ছে। মা মেয়ে তারা দুইজন কথা বলতেছেন। হঠাৎ করে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন মা মেয়েকে বলতেছে যে মা, দুধের মধ্যে পানি মিশাও, এগুলা তো বিক্রি করতে হবে, যা আছে ডাবল হয়ে যাবে। মেয়ে তখন ডাক দিয়ে বলল, মা যদি পানি মিশাই তাহলে তো এটা বেঈমানে হয়ে যাবে। মা বলল, আরে কেউ তো দেখবে না। মেয়ে বলল, দেখো খলিফাতুল মুসলিমিন উমর আমাদেরকে নিষেধ করছেন, উমরের কাছে যদি খবর যায় তাহলে কিন্তু আমাদের আর বাঁচার কোনো উপায় থাকবে না। মা বলল মেয়েকে যে উমর তো আর দেখবে না। মেয়েটা বলল, উমর যদি না আর দেখে তাহলে আহকামুল হাকিমিন মহান আল্লাহ তো দেখতেছেন। বলেন না সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, হায় আল্লাহ, আমার এই এলাকার মধ্যে এমনও আল্লাহ ওয়ালি মেয়ে আছে যে নাকি দেখা যায় আমি উমরে বয়ে করে না, আল্লাহর বয়ে দেখা যায় দুধের মধ্যে পানি মিশায় না। কিন্তু আমাদের সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা দুধের ব্যবসা করে, এরা কিন্তু দুধের মধ্যে কি করে, পানি মিক্স করে। পানি মিশায় না, পানি মিশায়। এরপরে মনে করেন আরো কিছু ব্যবসায়ী ভাইয়েরা আছে, এরা কিন্তু ওজনের মধ্যে কম দেয়। আরো কিছু ব্যবসায়ী আছে, সামনে রমজান মাস আসতেছে, এরা কি করে, সিন্ডিকেট করে, মাল রে আবদ্ধ করে। অথচ রসুলের পরিষ্কার হাদিস, রসুল বলছেন যারা নাকি সিন্ডিকেট করবে, মাল আবদ্ধ রাখবে, আর মুসলমান কষ্ট পাবে, জনগণ কষ্ট পাবে, দেশের মানুষ কষ্ট পাবে, আল্লাহ তাআলা তাদেরকে এমন রোগ দিবেন যেই রোগে আক্রান্ত হইয়া, মোট কথা বড় ধরনের রোগ দিবেন, এই রোগে আক্রান্ত হইয়া তার লক্ষ লক্ষ টাকা চলে যাবে। শুধু তাই না, রসুল বলছেন তাকে দরিদ্রতা দিয়া দিবেন আল্লাহ তাআলা। তো দেখেন সময় শেষ, আর কত মিনিট আছে? হ্যাঁ, 5 মিনিট। সময় শেষ হয়ে গেছে। লক্ষ্য করে দেখেন আপনাদের এই যে মাহফিলটা, এই মাহফিলের মধ্যে আজকে মনে হয় আপনাদের এই খাদিমুল কোরআনের উদ্যোগে যে মাহফিল, এই মাহফিলের মধ্যে আজ প্রধান অতিথি ছিলেন, উনার নামটা কি, মুফতি মুতাসিম বিল্লাহ থেকে। সম্ভবত 3 মাস আগে উনি ডেট দিয়েছিলেন, কিন্তু গতকালকে নাকি উনি বলতেছেন যে উনি আসতে পারবেন না, তোমরা অন্য একজন বক্তা দেব। আসলে আমিও বিষয়টা শুনেছি, এটা আমার শুনে অত্যন্ত কষ্ট লাগলো, খুব কষ্ট লাগলো। 3 মাস আগে তিনি ডেট দিলেন, আর আমাদের এলাকার যুব সমাজ, আপনাদের খাদিমুল কোরআন পরিষদের যুব সমাজ, তারাও উনাকে পছন্দ করে, উনার ওয়াজ ভালো লাগে, এই জন্য উনার কাছ থেকে ডেট আনল, তারিখ আনলো। কিন্তু উপস্থিত সময় দেখা যায় তিনি বললেন যে আসতে পারবেন না, অন্য একজন বক্তা দেখার জন্য বললেন। আসলে আরেকটা জিনিস আছে, মনে করেন বক্তাদের যদি কোনো সমস্যা থাকে, আসমানি কোনো মুসিবত, উনার আব্বা মারা গেছে বা ভাই মারা গেছে, আত্মীয় মারা গেছে, এটা ভিন্ন কথা। আবার যদি অসুস্থ হন তাহলে ভিন্ন কথা। কিন্তু আমি যতটুকু শুনলাম ওনার কোনো ধরনের প্রবলেম নাই, কোনো ধরনের প্রবলেম নাই। তাহলে আপনি 3 মাস আগে ডেট দিলেন কেন? কথা বলেন ঠিক কিনা? 3 মাস আগে কেন ডেট দিলেন? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অন্য জায়গার মধ্যে চলে গেছে 20,000 টাকা দিয়ে, 20,000 টাকার মাধ্যমে 20,000 টাকায় আজকের যে মাহফিলটা আছে, এই মাহফিলটা উনি পরিবর্তন করছেন আরেক জায়গার মধ্যে 20,000 টাকায়। এবার বলেন, আমাদের ওলামায়ে কেরাম উম্মাহ দরদি হতে হবে, জাতির দরদ নিয়ে আলোচনা করতে হবে। এক জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে যুবকরা, আমি তো জানি এই খাদিমুল কোরআন পরিষদের মধ্যে আমি তো পরপর 3 বার আসলাম। তারা তো বাহিরের মেহমানই হোক, এলাকার মেহমানই হোক, তারা তো মেহমানদেরকে প্রচুর সম্মান করে, মেহমানদেরকে যথেষ্ট সম্মান করে। কিন্তু তারাও তো আপনাকে অন্তত গাড়ি ভাড়া, এরপরে রাহা খরচ, আপনাকেও এমন উপযুক্ত হাদিয়া দিয়ে দিত। কিন্তু আপনি যে কি করলেন, অন্য